যুক্তরাষ্ট্রে গত ২৭ মে বুধবার উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব আমেজে মুসলিম উম্মার অন্যতম এই উৎসবটি পালন করা হয়। যুক্তরাষ্ট্র থেকে মাহফুজুর রহমান মাহফুজ আদনানের পাঠানো তথ্যচিত্রে জানা যায়, চমৎকার আবহাওয়া থাকায় অনেক মসজিদের ব্যবস্থাপনায় খোলা মাঠে ও মসজিদে ঈদ জামাতে মানুষের ঢল নেমেছিল। ত্যাগের মহিমা নিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্টেটে বসবাসরত মুসলমানগণ এদিন পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন। যুক্তরাষ্ট্রের সর্বত্রই ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এবার অধিকাংশ ঈদ জামাত সকাল ৭টা থেকে সকাল 10:30টার মধ্যে অনুষ্ঠিত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মসজিদ ও ঈদগাহ প্রাঙ্গণ। নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টার, ব্রঙ্কসের বাংলা বাজার জামে মসজিদ, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টার, পার্কচেস্টার জামে মসজিদ, মসজিদ আল আমান, আল আমিন মসজিদ, বাংলাদেশ মুসলিম সেন্টার, আসসাফা ইসলামিক সেন্টার, বাইতুল জান্নাহ মসজিদ, ফুলতলি ইসলামিক সেন্টার অ্যান্ড মসজিদ, সানিসাইড মসজিদ, মসজিদ আবু হুরায়রা, দারুস সুন্নাহ জামে মসজিদ, আল ফোরকান জামে মসজিদ, আমেরিকান মুসলিম সেন্টার, শাহজালাল মসজিদ, গাউসিয়া মসজিদ, পার্কচেস্টার ইসলামিক সেন্টার, ব্রঙ্কস মুসলিম সেন্টার সহ অন্যান্য মসজিদের ব্যবস্থাপনায় ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। এদিকে বাংলাদেশিদের অন্যতম স্টেট মিশিগানে ব্যাপক পরিসরে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। স্টেটের ওয়ারেন হোলমিজ পার্ক, ডেট্রয়েট জেইনফিল্ড ওয়ারেনের মসজিদ দারুল কোরআন, আল ইহসান জামে মসজিদ, হেমট্রামেক আল ইসলাম মসজিদ সহ বিভিন্ন মসজিদে ঈদের জামাতে বিপুল সংখ্যক মুসল্লিদের উপস্থিতি ছিল। ডেট্রয়েট জেইনফিল্ডে ঈদের জামাতে ইমামতি করেন হাফিজ মাওলানা আহমেদ কাসিম দাবা। খুতবায় যেমন ছিল ত্যাগের মহিমা, তেমনি মোনাজাতে ছিল বিশ্ব মুসলিম উম্মাহ ও নির্যাতিত ভাই বোনদের জন্য আকুল প্রার্থনা। প্রবাসের মাটিতে আমাদের নতুন প্রজন্মের বুকে ইসলামের আলো আর নিজেদের ঐক্য টিকিয়ে রাখার এক সুন্দর বার্তা দিয়ে শেষ হলো ঈদের জামাতগুলো। ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীদের অনেকে গরু ও খাসি কুরবানি দেন, কিন্তু দেশের মতো পশু কিনে নিজ বাড়িতে নিয়ে কুরবানি করার সুযোগ না থাকায় অধিকাংশ প্রবাসী অবশ্য আগে থেকেই স্থানীয় গ্রোসারি ও হালাল পোল্ট্রি ফার্মে কুরবানির অর্ডার দিয়ে রাখেন। সুবিধামতো সময়ে গ্রোসারি ও পোল্ট্রি ফার্ম থেকে প্রবাসীরা তাদের পশু কুরবানির মাংস নিয়ে যান। বেশ কিছু গ্রোসারি ও পোল্ট্রি ফার্ম কুরবানির মাংস সরবরাহ করে ঈদের পরদিন নামাজ শেষে অনেকে ছুটে যান পশু খামারে। দূরবর্তী স্থানে পশু খামারে গিয়ে পছন্দের গরু, খাসি অথবা ভেড়া কুরবানি দেন। অনেকে বাংলাদেশি গ্রোসারি সুপারমার্কেটের মাধ্যমে কুরবানি দেন। ভার্জিনিয়া, ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, মিশিগান, জর্জিয়ার বিভিন্ন স্থানে খোলা ময়দানে পশু কুরবানির পর নারী পুরুষ মিলে মাংস প্রসেসিং করেন বলে জানা গেছে। বিপুল সংখ্যক বাংলাদেশি দেশে কুরবানি দিয়েছেন বলেও জানা গেছে। অনেকে নামাজ শেষে কাজে যান, কেউ কেউ ঘনিষ্ঠজন আর বন্ধুদের বাসায় গিয়েও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। নামাজ শেষে অনেকেই বাংলাদেশের স্বজনদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদের নামাজ আদায়ে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনা এবং সিটি প্রশাসনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছিল উল্লেখ করার মতো। জামাতের আশেপাশে ছিল নিরাপত্তা ব্যবস্থা। ঈদের নামাজ আদায়ের স্থানগুলোয় আশেপাশের রাস্তায় ফ্রি গাড়ি পার্কিং থাকায় দূর দূরান্ত থেকে নির্বিঘ্নে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি সপরিবারে ঈদের নামাজে শরিক হন। নিউজ ডেস্ক, সার্ক টিভি।